সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, যা বললেন বাহাউদ্দিন নাসিম। চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল শিবির মারামারি। সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, যা বললেন নাসিম। ছাত্র জনতার অভ্যুত্থানে একটানা 15 বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা চলে যান ভারতে। তারপর থেকে দলটির নেতারা ও মন্ত্রী এমপিরা আছেন আত্মগোপনে। এমনকি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা রয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এমন প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে। এতে বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। তিনি বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা করা। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল শিবির মারামারি। ছাত্রাবাসে সিট বরাদ্দ নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের খুলশী এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। শিবিরের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও বহিরাগতদের নিয়ে ছাত্রদল নেতারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, প্রশাসনকে জিম্মি করে ছাত্র শিবির হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে সংগঠনটির নেতাকর্মীরা হামলা চালায়। ইনস্টিটিউটের পুরো কৌশল বিভাগের 4র্থ বর্ষের এক ছাত্র বলেন, আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমরা প্রাণ ভয়ে 3 তলায় আশ্রয় নেই। তারা নিচ থেকে আমাদের লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এ সময় তারা বলতে থাকে, আমি নাকি শিবির, অথচ আমি শিবির করি না, আমি একজন সাধারণ ছাত্র। আমাকে কেন শিবির বলে ইট ছুঁড়ে মারা হলো? আমি এটার বিচার চাই। সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকেল 4টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছান। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন। প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালিক এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন। তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায়। তার আগে 3বারের এই সাবেক প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তার সঙ্গে সালাম বিনিময় করে আগত অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রফেসর ডক্টর ইউনূস। দীর্ঘ 1.5 দশক পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। অবসরপ্রাপ্ত সচিব এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন প্রথম আলোকে বলেছেন,
মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপির নেতারা মনে করছেন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। 5 জনের নির্বাচন কমিশনে সিইসি নাসির উদ্দিন সহ 3 জনের সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা একজন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় 5ই আগস্ট। এর 1 মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। বিএনপি ও মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছিল। নতুন কমিশন গঠনের পর গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করল। এখন এই বার্তা গেল জনগণের কাছে। আমির খসরু আরো বলেন, এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বিএনপি যে 2 জনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এখন তাকে করা হলো প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ। রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্নের সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।